হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো দেখে নিই আজকে আমার রেসিপি কি চলছে। কিছুটা পরিমাণে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছগুলো কিন্তু আমি কালকে মানে কেটে পরিষ্কার করে ধুয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো কালকের নেওয়া ইলিশ মাছগুলো কিন্তু। আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসেতে। তো চলো এবারে ইলিশ মাছটাকে আমি ভালো করে একটা পাত্রে তুলে নিয়ে তো সেখানে আমি নুন আর হলুদ মাখিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি একটা একটা করে মাছ এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কিন্তু আমি অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম যাতে এটা নর্মাল টেম্পারেচার হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি, আর খুব সামান্য দেখো একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে আমি মিক্সড করে নেব। আর হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু সবসময় তোমরা পাখনা আর মানে মাথার যে চোবড়া কাঁটাগুলো থাকে ওগুলো পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে কিন্তু তোমরা এরকম পিস পিস করবে। কারণ ইলিশ মাছ ধোয়ার পরে যদি তোমরা মানে ইলিশ মাছ কাটার পরে যদি তোমরা পিস পিস করো তাহলে কিন্তু ইলিশ মাছের যে তেল বা এটা থাকে না, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এই ধরো এরকম পিস পিস করে নেবে। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এখানে আমি কিছুটা পরিমাণে মাছগুলো ভাজবো বলে তেল দিয়ে দেবো। তবে যেহেতু ইলিশ মাছ, আমি বেশি তেল কিন্তু দেবো না, কারণ ইলিশ মাছ থেকে একটু তেল বেরোয়। তো আমি কিন্তু এটা হচ্ছে তেলটা হচ্ছে সাদা তেলই দিলাম কিন্তু। তো তোমরা চাইলে এখানে সর্ষের তেলও দেখো বন্ধুরা, আমার তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে। তো এবারে আমি এতে একটা একটা করে মাছ দিয়ে দেবো। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, না হলে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাবে। বন্ধুরা, এবার দেখো ইলিশ মাছগুলো আমি একটু একটু করে কিন্তু উল্টে দেবো। আর হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু কখনোই তোমরা কড়া করে ভাজবে না। ইলিশ মাছ সবসময় কিন্তু একটু হালকা করে ভাজতে হয়। ইলিশ মাছ কড়া ভাজলে কিন্তু ইলিশ মাছের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখো এবারে আমি সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার মাছগুলো কিন্তু হালকা করে এপিট ওপিট ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, ওই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছিল। তো তারপরে দেখো আরও একবার যে কটা বাকি ছিল সে কটা দিয়ে দিয়েছি। আর এগুলোকেও ওরকম হালকা করে একটু ভেজে নেব উল্টে পাল্টে। আর হ্যাঁ, এই মাছের মুড়ো দিয়ে কিন্তু তোমরা আরও একটা রেসিপি বানিয়ে নিতে পারো। তো এই মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাক চচ্চড়ি খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই করে বাড়িতে একবার করে দেখবে কেমন খেতে হয়। আমার তো হেভি লাগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো তোমরা হচ্ছে দেখে এরকম রেসিপি খাও বা বানাও, সেটাও অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাও। এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু জিরে গুঁড়ো করেছিলাম, তো সেই কারণে ধুইলাম না। তো দেখো তারপরে এটা একটু সর্ষে নিয়ে নিলাম। তো যেহেতু ইলিশ মাছ সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা ছাড়া কিন্তু ইলিশ মাছ জমে না ঠিক, তো সেই কারণে বেশ কিছুটা পরিমাণে সর্ষে নিয়ে নিলাম। আর এখানে দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বাকিগুলো আমি গোটাই দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে। সব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব, মাছটা আমি ভাজাটা সাদা তেলে করেছি। তো বন্ধুরা দেখো, তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তোমরা বুঝতেই পারছো ধোঁয়া উঠছে। আর এখানে দেখো 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি। দেখো কালো জিরেটা লঙ্কাটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আলু দিয়ে দেবো। তো আমি একটু হচ্ছে ঝোল ঝোল করবো, তো সেই কারণে একটু আলু দিয়ে আর মাছ দিয়ে আর কি সর্ষের বাটা দিয়ে করবো। তো আলুগুলোকে আমি ভালো করে দেখো ভাজা করে নেব। তো আলুগুলো দেখো আমি নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিচ্ছি। তো আলুর মধ্যে দেখো সামান্য একটু নুন দিয়ে দেবো, আর সামান্য একটু দেখো হলুদ দিয়ে দিলাম। তো এবার নুন আর হলুদটা আলুর সঙ্গে ভালো করে ভাজার সময় একটু নুন আর হলুদ দিলে কিন্তু আলুটা খুব সুন্দর করে ভাজা হয়, আর আলুর মধ্যেও নুন আর হলুদটা কিন্তু দিতে যায়। তো আলুগুলো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। তো খুব অল্প পরিমাণে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দেখো নুন দিয়ে দিলাম। তো লঙ্কা গুঁড়োটা আমি দিলাম কিন্তু খুব সামান্য, কারণ আমার কাঁচা লঙ্কা যেহেতু আমি পেস্ট করেছি, আর এখানেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি চেরা লঙ্কা, তো সেই কারণে আমি লঙ্কা গুঁড়োটা কিন্তু খুব সামান্য দিয়েছি। তো এবারে আমি দেখো একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এর মধ্যে চাইলে তোমরা কিন্তু বেগুনও দিতে পারো, আমার বাড়িতে আর কি বেগুন নেই, তো সেই কারণে আমি শুধু আলু দিয়েই করছি। এটা কিন্তু বেগুন আর আলু দিয়ে করলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। তো এবারে দেখো আমি এতে পরিমাণ
প্রথমে আমি অল্প করে একটু জল দিলাম, দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো দেখো আমার আলুটাকে একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলার সঙ্গে। তো এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো ইলিশ মাছের অনেক কিছুই রেসিপি হয়, তোমরা কোন রেসিপিটা দেখতে চাও অবশ্যই করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এই রেসিপিটা কেমন হলো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো আর আমি জল দেবো না, আমার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গিয়েছে। তো এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবারে দেখো বন্ধুরা, আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে দেখো আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি এখানে দেখো বন্ধুরা, যে সর্ষেটাকে আমি পেস্ট করে এনেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সর্ষেটা দেওয়ার পরে খুব কম সময় আমি একটু ফুটিয়ে নিলাম। তো এবারে আমি সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো। তো সর্ষে দেওয়ার পরে তোমরা কিন্তু একদম ঘাঁটবে না বা বেশি ক্ষণ ফোটাবে না, তাহলে কিন্তু মাছগুলোকে দেওয়ার পরে আমি একটু ঘেঁটে দিলাম। তো তারপরে আরও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে সর্ষে ইলিশ একদম রেডি। আর আমি এবারে এর মধ্যে 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে একটু দেখো নাড়িয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখানে গ্রেভিটাও খুব সুন্দর দেখতে হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমাদের সবাই আসলে ঝোল ঝোল খেতে একটু পছন্দ করে, তো সেই কারণে। তো এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম। তাই কাঁচা সর্ষের তেল কিন্তু দিলে কিন্তু খুব টেস্ট হয়। তো এবারে আমি এটাকে একটু হালকা করে নাড়িয়ে দেবো। আর আমার রেসিপিটা দেখো একদম তৈরি হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট করে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেব। আর হ্যাঁ, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে তোমরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করবে আর ফলো করে দেবে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো টাটা।